রাত তখন ঠিক 12টা। শিয়ালদাহ থেকে ছেড়ে আসা সেই শাসনাবাদগামী ট্রেনে একা বসে গৌতম। কাঠার বাড়ির পথ দীর্ঘ, তবু জানালার পাশে বসে থাকা শান্তির মতো লাগছিল। হাওয়ামাখা বাতাসে চোখ যেন আপনিই বুজে এসেছিল। কিন্তু হঠাৎই এক অদ্ভুত শব্দে তার ঘুম ভাঙে। চোখ মেলে দেখে তার সামনেই বসে আছে ঘুমটা দেওয়া এক নারী। সে নিঃশব্দে কাঁদছে, আবার কখনো অট্টহাসি। তার কণ্ঠ যেন পাটা গলায় আঁচড় কেটে যায়। চোখ ছুঁয়ে এক ফোঁটা অশ্রু পড়ল গৌতমের হাতে, কিন্তু তা যেন বরফ ঠান্ডা। নারীর মুখ দেখা যায় না, কিন্তু তার উপস্থিতিতে কামরার বাতাস ভারী হয়ে আসে। আমার বাড়ি ফিরতে দাও, ফিস ফিস করে বলে সেই ঘুমটার হাঁকা ছায়া। পর মুহূর্তে হালকা ঝাঁকুনিতে ট্রেন থামে, আলো নিভে যায়। অন্ধকারে কেবল সেই কান্না আর হাসির ভয়াল সুর। আলো ফেরে, ঘোমটা ঢাকা নারী নেই, তবে গৌতমের পাশে পড়ে থাকে একটি পুরনো রক্তমাখা চুড়ি। তখন থেকেই ট্রেনের সেই কামরাটি সবাই ডাকে ভূতের কামরা।